হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। হঠাৎ করেই মেয়ে বলছে, মাম্মা মামাকে রেসিপি তৈরি করে দাও। এখন গড়ে শুধুমাত্র বাংলা সেমাই, মানে লম্বা টাইপের যে সেমাইগুলো হয় সেগুলোই আছে। তো ঝটপট আমি চলে গেলাম কিচেনে আর এই নাস্তাটি তৈরি করে নিলাম। আশা করছি নাস্তাটি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমি প্যাকেটের মধ্যে সেমাইটাকে হালকা একটু ভেঙে নিয়েছি, এতে করে যখন বাটিতে নেবেন অগোছালো হয়ে যাবে না আর খুব সহজে ভেঙে নিতে পারবেন। এরকমভাবে ভেঙে আমি পরিমাণ মতো সেমাই নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পুরো প্যাকেটও দিতে পারেন। আমি আজকে হাফ প্যাকেট দিয়ে তৈরি করব, কেননা বাসায় লোক খুবই কম, সেজন্য এত বেশি সেমাইয়ের প্রয়োজন হবে না। হাফ প্যাকেটেই অনেকগুলো হয়ে যাবে। তো আমি এবার বাটিতে নিয়ে এগুলোকে আবার হাত দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি, এতে করে এটা আরো সুন্দরভাবে মিক্সড করতে পারবো। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমার এটা খুব ভালোভাবে ভাঙা হয়ে গেছে। এই পর্যায়ে আমি স্বাদটাকে অ্যাডজাস্ট করার জন্য সামান্য পরিমাণে নুন দিয়েছি। আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 চা চামচের মতো। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু গুঁড়া দুধটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর একটি ডিম আগে থেকে আমি ফ্রিজ থেকে বের করে ভেঙে রেখেছিলাম। এই ডিমটা দিয়ে সবকিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখানে কিন্তু কোনোভাবেই কোনো প্রকার জল ইউজ করা যাবে না, এতে করে নাস্তাটি টেস্ট নষ্ট হয়ে যাবে আর নাস্তাটি তৈরিও করতে পারবেন না ঠিকভাবে। আর আপনারা চাইলে কিন্তু এই সেমাইটিকে হালকা ঘি দিয়ে ভেজে নিতে পারেন, এতে করে ভালো লাগে। বাট আমি ঘি দিয়ে ভেজে নেই, আমি যেহেতু ঝটপট তৈরি করব তাই আমি এভাবেই দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে ময়দা, তবে এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে মাখানোটা ভালো হয়। আর আমি যেহেতু এখানে ডিম ইউজ করেছি, ডিমের অনেকটা কাঁচা গন্ধ থাকে, তাই আমি এখানে সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়েছি। আর ঘি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আপনারা কিন্তু ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়ো দিতে পারবেন, কিংবা এলাচ ছিঁড়েও দিয়ে দিতে পারবেন। এবার এটাকে আমি এক সাইডে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি একটি বোতলের মুখ নিয়ে নিয়েছি ডিজাইন করার জন্য। আপনারা চাইলে হাত দিয়েও যে কোনো ডিজাইন করে নিতে পারবেন। এটার মধ্যে সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে নিচ্ছি হাত দিয়ে। এবার মিশ্রণটি অল্প অল্প করে এটার মধ্যে দিয়ে দিচ্ছে। তবে আমি দেখেছি এই পিঠাটি কিন্তু বোতলের মুখ দিয়েই অনেক সুন্দর একটা শেপ দেওয়া যায় খুব সহজে, আর ঝটপট তৈরিও করা যায়। আর আমি এখানে যে না ভেজে সেমাইটা ইউজ করেছি, এজন্য কিন্তু টেস্টের কোনো পরিমাণ পার্থক্য হবে না। তবে যারা কাঁচা গন্ধটা, সেমাইয়ের একটা কাঁচা গন্ধ থাকে মনে করেন, যারা খেতে পারেন না, তারা চাইলে কিন্তু ঘি দিয়ে এটাকে আগে থেকে একটু হালকা ভেজে নিতে পারেন। সেম ভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। আর আপনারা এই ফাঁকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, আর প্যানটি গরম হওয়ার পর আমি সামান্য পরিমাণে তেল দিচ্ছি। আপনারা চাইলে ডুবো তেলেও এগুলোকে ভাজতে পারবেন। এবার আমি যেগুলো তৈরি করে রেখেছিলাম একটা একটা করে দিয়ে দিচ্ছি। তবে এখানে একসাথে খুব বেশি দিতে যাবেন না, এতে করে যেহেতু জিনিসটা নরম ভেঙে যেতে পারে। আপনারা 4-5টা করে দিয়েই ভেজে নেবেন। এক সাইড ভাজা হয়ে গেলে আপনারা অন্য সাইড উল্টে ভেজে নেবেন। এর আগে আমি যে কাজটি করছি, তেল কিছুটা উঠিয়ে উঠিয়ে এটার উপরে দিয়ে দিচ্ছি। আর এক সাইড ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি উল্টে নিচ্ছি। ভিডিও দেখতে দেখতে লাইক কমেন্ট করতে ভুলে যাননি তো? তাহলে এখনই একটি লাইক আর কমেন্ট হয়ে যাক। আর আপনারা বাসায় তৈরি করে অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। আমার মেয়ে কিন্তু খুব পছন্দ করেছে। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি তেল জড়িয়ে নাস্তাটিকে উঠিয়ে নিচ্ছি। সেম ভাবে আমি যে বাকি পিঠাগুলো রয়ে গেছিল সেগুলো দিয়ে দিচ্ছি, আর এগুলো উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নিচ্ছি। আমার এগুলো ভাজা হয়ে গেছে। ধন্যবাদ ভিউয়ার্স, আশা করছি আমার ভিডিওটি সকলেরই খুব ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি কোথাও আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন,
তাছাড়া আমার এই ভিডিওটি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো ও লাইক করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, বাই।